এক সবুজে ঘেরা গ্রামে থাকত এক বৃদ্ধ চাষি। তার ছিল অনেকটা জমি, কিন্তু শরীরটা আর ভালো ছিল না। তার একমাত্র ছেলে মধু ছিল খুব অলস, আর মধুর স্ত্রী লতা ছিল বুদ্ধিমতী ও পরিশ্রমী। মধু, ও মধু, মধু, ও মধু। কি বাবা, এত সকালে ডাকছো কেন? বাবা ভোরে মাঠে যেতেন, আর মধু তখনও ঘুমোত। বয়স হলেও বৃদ্ধ চাষি একাই জমিতে কাজ করতেন। লাঙ্গল চালাতেন, বীজ বুনতেন, জল দিতেন। আমি না থাকলে মধু কিভাবে সংসার চালাবে? ও সব সময় কাজ এড়িয়ে যায়। আপনি খুব চিন্তা করেন। একদিন বৃদ্ধ চাষি মাঠে কাজ করতে যায় এবং কাজ করতে করতেই বৃদ্ধ চাষি খুব অসুস্থ হয়ে পড়েন। লতা, মধুকে ডেকে আবো। মধু, তাড়াতাড়ি এসো, বাবা ডাকছেন। বাবা ছেলেকে কাছে ডাকলেন। শোন মধু, আমার জমানো সোনা আমাদের জমির মধ্যে পুঁতে রাখা আছে। সোনা? কত সোনা বাবা? সব জমিটা ভালো করে খুঁড়িস, তুই পেয়ে যাবি। এই কথা বলেই বৃদ্ধ চাষি চিরদিনের মতো চোখ বন্ধ করলেন। বাবার মৃত্যুর পর মধুর মাথায় শুধু একটাই কথা, সোনা। লতা, আমরা খুব বড় লোক হতে যাচ্ছি। বাবা এমন কথা কেন বললে? তাহলে তুমি শোনো, কালকে সকালে কোদাল নিয়ে তুমি একবার খেতে যাও এবং সেখানে গিয়ে খুঁড়ো। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালবেলা যাব এবং কোদাল নিয়ে খেতে গিয়ে খুঁড়ব। সকাল হতে হতে মধু বেরিয়ে পড়ল ক্ষেতের উদ্দেশ্যে। এখানে কি আদৌ সোনা আছে, নাকি বাবা মিথ্যে কথা বলল? না, যাই, তাও সোনা পেলে তো ভাগ্য খুলে যাবে, আর কখনো কাজ করতে হবে না। সে ক্ষেত খুঁড়তে শুরু করলো সোনা পাবার আশায়। দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসলো, পুরো ক্ষেত খুঁড়ে ফেলল, তবুও সোনা পেল না। কোথায় সোনা? বাবা আমাকে এভাবে মিথ্যে কথা বলল। আমার সারা দিনটাই বেকার। তার থেকে ভালো হতো যদি বাড়িতে শুয়ে থাকতাম। সে সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি যেতে লাগলো। কি গো, সোনা পেহে?
এত খুঁড়লাম, কিছুই পেলাম না। ধুর, বাবা মনে হয় মিথ্যে কথা বলছে আমাদের। এটা শুনে লতা অবাক হয়ে পড়ল। সারা দিন খাটলাম, ক্ষেত খুঁড়লাম, কিন্তু কিছুই পেলাম না। এখন কি করব বলো তো? এটা তো অনেক দুঃখের কথা, কিন্তু তুমি যেহেতু সব জমি খুঁড়ে ফেলেছ, তাহলে তুমি ওই জমিতে ধান চাষ করো। হ্যাঁ, তাই ভালো। যেহেতু সব জমি খুঁড়ে ফেলেছি, তাহলে এই ধানের সিজনে ধান চাষ করাই ভালো। হ্যাঁ, তুমি এখন ধানের বীজ নিয়ে আসো। কালকে সকালে ওই বীজ জমিতে ফেলতে যাবে। সে তৎক্ষণাৎ বাজার থেকে ধানের বীজ আনতে গেল। সকালবেলা সে বীজ নিয়ে জমিতে ফেলতে গেল। না, কি ঝামেলায় পড়লাম বলো তো দেখি। এই জমিতে নাকি আবার ধান চাষ করতে হবে। ক টাকাই পাবো বা ধান চাষ করে? তার অলসের কারণে সে ধান ফেলতে চাচ্ছিল না, তাও সে কোনো রকমভাবে জমিতে ধান ফেলতে শুরু করলো। এখন জমিতে বীজ ফেলা শেষ। উফ, অনেক পরিশ্রম করলাম। এখন বাড়িতে গিয়ে শুয়ে থাকব। কিছুদিন পর তারা দুইজন জমিতে গিয়ে দেখল জমিতে একদম সোনার মতো ফসল ফলেছে। দেখছো মধু, আমাদের জমিতে কি সুন্দর ফসল ফলেছে। বাবা ঠিকই বলছিল, আমাদের জমিতে সোনা আছে। তবে সোনা লুকোনো না থাকলেও জমিতে সোনার মতো ফসল ফলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমাদের জমিতে সোনার মতো ফসল ফলেছে। হ্যাঁ, আমাদের জমির ফসল বিক্রি করে 1 বছর অনায়াসে দিন চলে যাবে। 1 বছর আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তারা সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল এবং অনেক খুশি হল। সেদিন থেকে মধু আর অলস নয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? কঠোর পরিশ্রম, বুদ্ধি আর ধৈর্য, এই তিনটেই আসল সম্পদ। এই জন্যই গল্পটার নাম সত্যিই সোনা।